তাহলে আজকে আমরা শুরু করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট ইজ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি ক প্রকার সেটা একটু আমাদের জানতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে দু ধরনের হয়। একটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা বলি ওডিই। আচ্ছা, যেটাকে বলা হয়, আমরা প্রথমে লিখবো কি ওডিই। এই ওডি কি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের এইটাই সিলেবাসে আছে, আমরা এইটার উপরে ফোকাস দেব। আর একটা আছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো সেটা আমাদের সিলেবাসের পার্ট নয়, সেটাকে আমরা আপাতত এখন ইগনোর করছি। তাহলে প্রথমে আমরা দেখছি যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে। তাহলে আমরা বলবো যে এখানে দেওয়া আছে an equation containing an independent variable, dependent variable, আর হলো কি দেওয়া আছে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টস মানে ডেরিভেটিভ। অর্থাৎ এমন একটা ইকুয়েশন আমরা লিখবো যেখানে এক্স ভেরিয়েবল থাকবে, ওয়াই ভেরিয়েবল থাকবে এবং বিভিন্ন অর্ডারের ডেরিভেটিভের ইনভলভমেন্ট থাকবে। তো দেখা যাক একটা আমরা যদি ইকুয়েশন লিখি, আমরা লিখছি একটু এরকম, সাপোজ d2y dx স্কয়ার, আমি লিখলাম এখানে x দিয়ে দিলাম, প্লাস 5 dy dx হোল স্কয়ার minus 2x square y is equal to 0। তাহলে এই একটা আমরা ইকুয়েশন লিখলাম। এই ইকুয়েশনে কি কি আছে আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, এখানে x আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আছে, আর বিভিন্ন অর্ডারের ডেরিভেটিভের ইনভলভমেন্ট আছে। তাহলে এটা হলো কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা এটাকে বলবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখন আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি, এই দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক, আমরা প্রথমে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা এটা বলবো, আর ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটোকে নিয়ে আলোচনা করব। তো যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো যে এর অর্ডার কত, এর ডিগ্রি কত, এটা ডিটারমিন করার আগে প্রথমে কতগুলো কাজ আছে, কতগুলো পয়েন্টের উপর ফোকাস দিতে হবে। এই ফোকাসটা হলো এইটা, ফোকাসটা হলো এটা যে ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হলো কি হাইয়েস্ট ডেরিভেটিভ কন্টেনিং ইন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে, সেখানে দেখতে হবে যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের ইনভলভমেন্ট, কত অর্ডারের ডেরিভেটিভের ইনভলভমেন্ট আছে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট আর ফ্রি ফ্রম রেডিক্যাল অর ফ্র্যাকশন। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এটা হলো একটা এক্সাম্পল। এক্সাম্পলটা কি না, y is equal to x ddx of y plus root over of a square dy dx এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমরা দেখছি এখানে একটা রুট আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় কি রেডিক্যাল বা ফ্র্যাকশনাল পাওয়ার। তাহলে প্রথমে এর অর্ডার এবং ডিগ্রি নির্ণয় করার জন্য আমাদের ওই রেডিক্যাল ফ্রি করতে হবে, ফ্র্যাকশনাল কোনো ডিগ্রি রাখা যাবে না। যেমন এখানে আমি প্রথমে এইটাকে নিয়ে একটু আলোচনা করি। এই পয়েন্ট থেকে আমরা এটা বলবো, প্রথমে আমরা এখানে বিচার করব যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে d2y dx স্কয়ার হোল টু দি পাওয়ার 4, এখানে কোনো রেডিক্যাল পাওয়ার নেই। তাহলে আমরা এখানে বলবো কি হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ কি আছে, 2, ঠিক আছে। তাহলে এটা কত অর্ডারের ডেরিভেটিভ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডারটা কত, অর্ডারটা কত 2, ঠিক আছে। এইবার ডিগ্রি, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একটা ডিগ্রি কিভাবে আমরা ডিটারমিন করব, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখছি যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের পাওয়ার কত আছে, 4, এখানে 5 আছে, এইটা কিন্তু ডিগ্রি হবে না। ডিগ্রি কি হবে, হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ তার যে পাওয়ার সেটাই হবে কিন্তু ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব ডিগ্রি, ডিগ্রি কত 4, ঠিক আছে। তাহলে অর্ডার হলো 2, ডিগ্রি হলো 4। এরপর এই পয়েন্টটার দিকে আমরা একটু লক্ষ্য করছি, আমি বলছি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন রেডিক্যাল, ফ্রি ফ্রম রেডিক্যাল এন্ড ফ্র্যাকশনস। এখানে কি দেওয়া আছে,
না d2y dx স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস dy dx হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে ফার্স্ট অফ অল we have to make sure that the differential equation radical free or not। আমরা প্রথমে দেখতে হবে, তাহলে প্রথমে কি করতে হবে না এটা স্কোয়ার করে দিই যদি, তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই এটা তাহলে হয়ে যাবে কি d2y dx স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। আর এখানে হয়ে গেল যে 1 প্লাস dy dx এটার হোল স্কোয়ার, তাহলে এর পাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি 2। তাহলে এখানে ফ্র্যাকশনাল কিছু রইল না। তাহলে আমরা দেখছি যে এখানে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের ইনভলভমেন্ট কত 2। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, অর্ডার হলো কত 2। আর ডিগ্রি কত হবে 2, কারণ এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে ইনভলভমেন্ট আছে তার যে পাওয়ার, তাহলে এখানে আমরা লিখবো কি ডিগ্রি, ডিগ্রি হলো কত। ঠিক একইভাবে এখানে আরেকটাও এক্সাম্পল আছে, এটা কিন্তু যেই মেনে পড়ে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও পড়ে, বোর্ড এক্সামেও পড়ে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে প্রথমে আমরা এখানে লিখছি যে প্রথম এইটাকে এই পাশে নিয়ে চলে আসি, আমরা এটাকে করছি যে y মাইনাস এক্স ddx অফ y একদম করে দিচ্ছি দিস ইজ হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি রেডিক্যাল ফ্রি হয়ে গেল, তাহলে হয়ে গেল কি স্কয়ার ইনটু ddx অফ y হোল স্কয়ার প্লাস ক্লিয়ার। তাহলে আমরা দেখছি এখানে যদি এইটাকে আমরা যদি স্কয়ারে যদি ভেঙে দিই, আর ভাঙার দরকার নেই, এমনি জাস্ট বাই অবজারভেশন আমরা বলতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে y স্কয়ার মাইনাস 2xy ddx অফ y হোল স্কয়ার। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ হলো কি, অর্ডার হলো 1। ওকে, তাহলে অর্ডার হলো 1, আমরা লিখে দিচ্ছি অর্ডার, অর্ডার হলো কি 1। এবার ডিগ্রি কত হবে না এখানে, হ্যাঁ 2। ঠিক আছে, তাহলে ডিগ্রি হয়ে যাবে কত, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই পয়েন্টটা হলো, ঠিক আছে, এই পয়েন্টটা আমরা করলাম। এরপর আমরা নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি যে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একটা ইকুয়েশন দেওয়া থাকে যেটা কার্টেসিয়ান ফর্মে হতে পারে বা যে কোনো একটা ইকুয়েশন ফর্মে হতে পারে, তো সেখান থেকে আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন আমাদের করতে হবে। তাহলে হাউ টু ফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম অ্যান ইকুয়েশন, তাহলে আমরা প্রথমে একদম ডিরেক্টলি চলে যাচ্ছি। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে y স্কয়ার ইজ ইকুয়াল টু m ইনটু উইথিন ব্র্যাকেট স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে একটু দেখতে হবে হোয়ার m and r আরবিটারি কনস্ট্যান্ট, m and a আর আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে হবে, রাইট। তাহলে কেমন করে করব না, প্রথমে আমরা এখানে এটাকে ডেরিভেটিভ করব, যে কিভাবে করতে হয় আমি শুধু সেটাই আমি বলছি। প্রথমে আমরা বলছি যে 2y dy dx, আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করছি বোথ সাইডসে, দিস ইজ ইকুয়াল টু m ইনটু, আমরা এটাকে করতে পারি যে প্রথমে m স্কয়ার যদি আমি করি, এক মিনিট জাস্ট এ মিনিট, প্রথমে আমি এটা করি y স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার মাইনাস x স্কয়ার m, এই প্রথম মাল্টিপ্লাই করে দিলাম। এরপর করলাম যে 2y ddx অফ y, এটা করে দিলাম, এটা 0 হয়ে গেল, আর এখানে হয়ে গেল কি 2xm। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি এলিমিনেট করে দিই m টা, তাহলে m টা কি হয়ে যাবে, m ইজ ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাই y ddx অফ y বাই x, কারণ 2টা ক্যান্সেল হয়ে গেল, তাই তো। তাহলে আমরা এই এই এমটা কোথায় বসাবো, কোথায় বসালে অঙ্কটা চলে আসবে, কোথায় কোথায় বসাবো আমরা, কোনখানে, এখানে, এখানটা, এইখানে যদি আমরা বসাই তাহলে y স্কয়ার
ইজিক্যাল টু এম এর ভ্যালুটা যদি আমরা বসাই এখানে ওয়াই ডিডিএক্স অফ ওয়াই বাই এক্স ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা মাল্টিপ্লাই যদি আমি করে দিই বোথ সাইডসে, তাহলে এটা একটা ওয়াই তো চলে যাবে, তাহলে হয়ে যাবে কত এক্স ওয়াই ইজিক্যাল টু ডিডিএক্স অফ ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে যে এ থেকে গেল, এখানে কি বলেছে এ ইজ আরবিটারি কনস্ট্যান্ট এম এন্ড এ, তার মানে আমাদেরকে তো মানে এলিমিনেট করতে হবে বোথ সাইডসে। তাহলে আমাদের কিন্তু যে প্রসেসে আমরা গেলাম যে নর্মালি আমরা এখান থেকে এম বের করে এখানে বসিয়ে দিলাম, চট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেতে যাচ্ছি, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কারণ এখান থেকে এই প্রসেসে যদি আমরা এগোই তাহলে কিন্তু কি হবে না এটাকে এলিমিনেট করতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা যে প্রসেসটা করলাম সেটা হলো কি রং, তাহলে আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। তাহলে আমরা এইটুকু নিচ্ছি আর সব কিন্তু বাদ দিচ্ছি। তাহলে কি করব না আমরা এখান থেকে আসছি যে y বাই এক্স dx of y this is equal to m, কারণ এক্সটা আমি নিচে চলে এলো, এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল। এইবার আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এমটা এলিমিনেট হয়ে যেত অলরেডি। তাহলে এটা u বাই v ফর্মুলা যদি আমরা করি তাহলে কি হবে, এইটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার, তারপর হয়ে যাবে কত এক্স ইন্টু এইটার ডেরিভেটিভ হবে, তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি y ইন্টু ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস dy dx হোল স্কয়ার, তাই তো মাইনাস এবার এক্স টাকে ডেরিভেটিভ করব, এইটাকে ফিক্স থাকবে, তাহলে মানে y ddx of y this is equal to 0। ক্লিয়ার? তাহলে কি হলো না এইটা is equal to 0, তাহলে this is an equation which is free from a and m। তাহলে আমাদের এখানে আরবিটারি কনস্ট্যান্ট m আর a বলে দিয়েছিল, that is by any means we have to eliminate a and m। ওকে, তো এই রুল ফলো করলে আলটিমেটলি আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে আমরা তো বলেই দিয়েছি। ক্লিয়ার? নেক্সট আরেকটা এখানে দেওয়া আছে ফর্ম এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন করসপন্ডিং টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু সি ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে দেখতে হবে একটা যেই অ্যাডভান্স ছিল এই অঙ্কটা খুব সিম্পল, আমরা মেথড শিখালাম, দ্যাট ইজ আরবিটারি কনস্ট্যান্ট যেখানে আছে সি সেটাকে এলিমিনেট করতে হবে। আচ্ছা, আমরা যে আগের অঙ্কটা যেটা করিয়েছিলাম একটু নোটিশ করতে বলছি আমি, এখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল দুটো, তো সেই জন্য এখানে আমরা কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পেয়েছিলাম, তাই না? যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে তত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। ঠিক আছে, তাহলে মাইন্ড দ্যাট আমরা নেক্সট যে প্রবলেমের দিকে আমরা এগোচ্ছি, এখানে আছে কত এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দিস ইজ ইকুয়াল টু সি ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। কত আরবিটারি কনস্ট্যান্ট আছে? তাহলে আমরা কত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো? ডিগ্রি অর্ডার 1। তাহলে কি করে করব, প্রথমে হারি আপ দেখি, একটু সবাই ট্রাই করে নিন দেখি। আমরা এটা খুব সহজেই করতে পারি। একদম খুব সিম্পল ওয়েতে আমরা করতে পারি। এটা কেমন করে করব আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব এখানে এরকম 2x minus 2y ddx of y this is equal to c into 2 into x square plus y square into এটা ডেরিভেটিভ again 2x plus 2y ddx of y। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সিটা বের করব। ক্লিয়ার? তাহলে সিটা ডিরেক্টলি আমরা যদি এখান থেকে বের করি, প্রথমে সব থেকে 2টাকে আমি এলিমিনেট করে দেবো, এখানে 2 2 2 আছে, শুধু ওখানে থেকে যাবে। তাহলে c ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখবো কি x মাইনাস ওয়াই ddx অফ y হোল ডিভাইডেড বাই আমরা এখানে লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ওকে, ইনটু এখানে একটা 2 আছে, 2টাকে আমি একদম বাইরে লিখে দিচ্ছি, x প্লাস y ddx অফ y। তাহলে এত বড় সি পেলাম। এইবার নির্দ্বিধায় সি কে যদি আমরা এখানে বসিয়ে দিই, বা ফ্রম দিস we can find c is equal to x square minus y square whole divided by x square plus y square whole square। ঠিক আছে, তাহলে আমরা এই সিটাকে যদি আমরা এইখানে বসিয়ে দিই, তাহলে দিস ইজ ইকুয়াল টু দিস, একটা ফ্যাক্টর কেটে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ওখানে। আলটিমেটলি we are going to have an equation which has independent variable, dependent variable and differential coefficients। ক্লিয়ার? তাহলে খুব সোজা, অ্যাডভান্সে পড়েছিল। ক্লিয়ার? তাহলে এটা কমপ্লিট হবে বাড়িতে। তাহলে নেক্সট আমরা নেক্সট আইটেমে চলে যাচ্ছি। এবার কত ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেইটা আমরা একটু ফোকাস করব। কত ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় অ্যাকচুয়ালি, কি কি ফর্মেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে, মানে কি মেথড আমরা ফলো করব, এরকম আমরা ডিসকাশন করব। অনেক শর্টকাট টেকনিকও শেখাবো, যে হাউ টু সলভ এন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, উইথ 2 সেকেন্ডস অর 30 সেকেন্ডস 40 সেকেন্ডস, আমরা মেথডগুলো শেখাবো। আচ্ছা, প্রথমে যেটা আমরা এখানে বলছি যে ইকুয়েশন অফ দ্য ফর্ম ddx অফ y is equal to fx, অর্থাৎ এটা আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে নিয়ে আমরা কাজ করছি এখন। ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছি এখানে ddx অফ y মানে কত, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিই প্রথমে। এটা পরিষ্কার, এটা সকলেই জানে, এটা খুব বেসিক একটা নলেজ, তবু আমাদের একটু বলতে হবে এটাকে কিভাবে ক্র্যাক করব। আমরা ডিরেক্টলি আমরা লিখি এখানে যে dy this is equal to x to the power 5 plus x square minus 2 by x whole dx। আমরা একদম নিয়ে নিচ্ছি, কেমন করে লিখবো, ইন্টিগ্রেশন সাইন প্লাস একটা কনস্ট্যান্ট কিন্তু এখানে দিতে হবে, প্লাস c ইজ আরবিটারি কনস্ট্যান্ট। একদম সিম্পল ওয়েতে আমরা এটাকে লিখে দিচ্ছি 1/6 x to the power 6 plus 1/3 x cube minus 2 log of mod x plus, আর এখানে লিখে দেবো y। এই হয়ে গেল সলিউশন, খুব সিম্পল, এটা একটা প্রসেস। ওকে, নেক্সট নেক্সট ফর্মটা কি, নেক্সট ফর্মটা হলো কি, ইকুয়েশন অফ দ্য ফর্ম ddx অফ y this is equal to product of two functions that is fx into gx। তাহলে fx and gx কিভাবে করতে হবে, একটা एग्जांपल আমরা নিয়ে নিচ্ছি এখানে। তাহলে সেইটাকে আমরা স্যাটিসফাই করব। এখানে কি হবে, সাপোজ ddx of y this is equal to e to the power x into e to the power y plus x square e to the power y। আমরা একটু এটাকে ভেঙে লিখলাম, কারণ এই e to the power y টাকে আমরা একটু কমন নিতে চাই। তার মানে কি হবে, e to the power x plus x square e to the power y। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি এখানে, it implies ddx of y is equal to this, it implies e to the power minus y dy this is equal to e to the power x plus x square into dx। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, যে সেপারেশন অফ ভেরিয়েবল, অর্থাৎ কি দুটো ভেরিয়েবল আছে x এন্ড y, তাকে সেপারেট করে দিলাম, যে এখানে dy এর সঙ্গে y এর ফাংশন আছে, dx এর সঙ্গে x এর ফাংশন আছে, হ্যাঁ, সেপারেশন অফ ভেরিয়েবলস। তাহলে এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি প্লাস c, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি হবে, ইট ইমপ্লাইজ মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y this is equal to e to the power x plus 1/3 x cube plus। তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু হয়ে গেল, খুব সিম্পল হয়ে। ক্লিয়ার? নেক্সট আমরা এগিয়ে যাই, আরো অসুবিধা নেই তো? ক্লিয়ার সকলের? নেক্সট আরেকটা আমরা এখানে পয়েন্ট নিয়ে আলোচনা করব। ওকে, পয়েন্টটা হলো কি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ddx অফ y, এটা দেওয়া আছে this is equal to function of
ax প্লাস by প্লাস c, অর্থাৎ যে ফাংশনটা থাকবে, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, এটাকে তো আমরা লিখছি যে ax প্লাস by প্লাস c এই ফাংশন। তাহলে এখানে দেখছি x প্লাস y মাইনাস 1 আছে নিউমারেটরে, ডেনোমিনেটরে আছে রুট ওভার অফ x প্লাস y প্লাস 1। ওকে, তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা হলো কি মেথড অফ সাবস্টিটিউশন, আমরা বলবো যে সামথিং একটা কনসিডার করে নিতে হবে। তাহলে আমরা কোনটা ধরবো, x প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকাল টু সামথিং, না x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকাল টু সামথিং, কোনটা ধরবো? কেন? রুট আছে, রাইট। জাস্ট টু অ্যাভয়েড রুট উই কনসিডার x plus y plus 1 this is equal to z square, ক্লিয়ার? তারপর আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 plus ddx of y is equal to 2z dz dx, ঠিক আছে? তাহলে আমরা ddx of y এটা is equal to আমরা কি লিখবো, this is equal to 2z dz dx minus 1, ক্লিয়ার? তাহলে আমরা এখানে পুট করি, আমরা এখানে লিখছি যে 2z dz dx minus 1 this is equal to, এখানে x plus y is equal to আমরা এখানে লিখছি যে z স্কয়ার মাইনাস 1 মানে z স্কয়ার মাইনাস 2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, z, ক্লিয়ার? this implies 2z square whole divided by z square minus 2, এটা আমরা নিয়ে চলে এলাম, সরি একটা এখানে মিস্টেক হয়ে গেছে, আমরা এটাকে একটু অ্যাভয়েড করছি, আমরা নেক্সট স্টেপে লিখছি এখানে this is equal to 2z square dz dx minus z this is equal to z square minus 2, ক্লিয়ার? শুধু জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম এই পাশে। তাহলে আমরা এইটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হয় না, 2z square dz dx minus z square, আর এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি z minus 2, ঠিক আছে? আবার এইটাকে আমরা এই পাশে ডিভাইড করে দিতে পারি, দ্যাট ইজ 2 dz dx minus 1 is equal to z minus 2 plus z square whole divided by 2z square, এটা করতে পারি, এটা সরি এখানে এটা একটু এই লাইনটা একটু অ্যাভয়েড কর, এটা একটু অ্যাভয়েড করছি, আমরা z স্কয়ার দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিই। ওকে, তাহলে আমরা এখানে লিখছি 2 আচ্ছা এখানে লিখছি 2z স্কয়ার ভাগ এটা dz dx this is equal to z স্কয়ার প্লাস z মাইনাস 2, এবার থ্রু আউট আমরা ডিভাইড করে দিই, যে 2z স্কয়ার এখানে হয়ে গেল z স্কয়ার প্লাস z মাইনাস 2 this is equal to dx, এবার ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে গেল, নিশ্চয় কমপ্লিট হবে এটা বাড়িতে। নেক্সট আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি, প্যারামেট্রিক ফর্ম। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা মানে পার্ট, এটা এই প্যারামেট্রিক ফর্ম দিয়ে প্রচুর বার অঙ্ক এসছে যে মেন অ্যাডভান্স। ওকে, তাহলে প্যারামেট্রিক ফর্ম দিয়ে যে অঙ্কগুলো এসছে সেগুলো আমাদের ভালো করে করতে হবে, যে খুব কম সময়ে বড় বড় অঙ্ক ছোট ছোট করে হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা একটু দেখছি এখানে যে এক্স, আমরা যদি ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আমরা জানি যে এটাকে স্কোয়ারিং আর অ্যাডিং করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আর স্কোয়ার হয়ে যায়। ওকে, এবার এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, যে ডিফারেন্সিয়াল যদি নিই, হ্যাঁ ডিফারেন্সিয়াল 2x dx প্লাস 2y dy this is equal to 2r dr, আমরা এটা তো নিতে পারি ডিফারেন্সিয়ালের কনসেপশন যেটা আমরা বলেছিলাম। তাহলে 2টাকে বোথ সাইড থেকে এলিমিনেট করে দিলে কি পড়ে থাকে না, x dx প্লাস y dy this is equal to r dr, রাইট? তাহলে আমরা সেইটাই কিন্তু এখানে লিখেছি যে এই একটা রেজাল্ট, যখনই আমরা দেখব যে x dx y dy আছে, হ্যাঁ আমরা তাকে রিপ্লেস করব কি দিয়ে, r dr দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রোভাইড দ্যাট x is equal to r cos theta and y is equal to r sin theta,
এটা কিন্তু মনে রাখতেই হবে। ক্লিয়ার? এবার নেক্সট আরেকটা পয়েন্ট এখানে আছে যে আমরা এই পয়েন্টটাকে নিয়ে আলোচনা করছি যে এক্স ডিএক্স। আচ্ছা, এক্স সমান আমরা কি জানি যে আর কস থিটা দেওয়া আছে না, আর কস থিটা। ডিওয়াই, ডিওয়াই যদি আমরা নিই তাহলে এটা হয়ে যাবে কত, আর কস থিটা ডি থিটা। কি বলতে পারি না, মাইনাস ওয়াই দেওয়া আছে, ওয়াইটা কি না আর সাইন থিটা, আর ডিএক্স আমরা এখান থেকে লিখতে পারি প্লাস হয়ে যাবে এটা ইনটু আর সাইন থিটা ডি থিটা। ওকে, তাহলে আমরা এখানে আর 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 স্কয়ার এটা আমরা কমন নিয়ে নিলাম, এখান থেকে গেল কি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইনটু ডি থিটা। তাহলে এটা ইকুয়াল টু 1, এইটা বসিয়ে দিলে কি হয় আর স্কয়ার ডি থিটা। অর্থাৎ আমরা যখনই দেখবো যে x dy মাইনাস y dx আছে, ইনস্টেড অফ দিস আমরা এখানে পুট করব কিন্তু কি না আর স্কয়ার ডি থিটা। তাহলে এই দুটো রেজাল্ট কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক অঙ্ক করব, যেটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেমন করে রেজাল্টগুলো তৈরি হলো আমরা ডিসকাস করলাম। প্যারামেট্রিক ফর্মটা কি না আর cos থিটা, এটা কার বদলে ধরেছি x, আর আর sin থিটা এটা ইকুয়াল টু y। কোনো ডাউট নেই তো? এইবার কেস 2 তে আমি আরেকটা প্যারামেট্রিক ফর্ম ধরেছি, এটা সবাই বাড়িতে ট্রাই করবে যে x ইকুয়াল টু যদি r sec থিটা হয় এবং y ইকুয়াল টু যদি r tan থিটা হয়, সেখানে যেমন আমরা লিখেছিলাম কি x dx ইকুয়াল টু y dr ইকুয়াল টু r dr, এটা হলো। কিন্তু x dy মাইনাস y dx ইকুয়াল টু r স্কয়ার sec থিটা d থিটা। ওখানে কি ছিল শুধু r স্কয়ার d থিটা, এখানে কি হয়ে গেল r স্কয়ার sec থিটা d থিটা। আর এটা কি হয়ে গেল x dx y dr ইকুয়াল টু r dr। আর এটা এখানে মনে রাখতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ওখানে কি ছিল x dx প্লাস y dy ইকুয়াল টু r dr, এখানে মাইনাস। ঠিক আছে, আর এই রেজাল্টটা তো আমরা জানি যে স্কোয়ারিং করে তারপর যদি সাবট্রাক্ট করি, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার যদি করি r স্কয়ার কমন চলে যাবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইটাকে যদি ডিফারেন্সিয়াল নিই তাহলে এই ফর্মটা হয়। ঠিক আছে, তাহলে এইটা নিশ্চয়ই বাড়িতে সবাই কিন্তু করবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে যেই মেনে অঙ্ক করেছিল, খুব সুন্দর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপটা কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে। হ্যাঁ, তাহলে এইটা কি করে ক্র্যাক করব? যখনই এই x dx আর y dy এর কথা এখানে বলে দেওয়া আছে, আবার এখানে x dy মাইনাস y dx এর কথা বলে দেওয়া আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসবে কি, আমরা মনে মনে ধরে নিব এটা হলো কি x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু কি দেওয়া আছে r sin থিটা। ঠিক আছে, এইটা আমাদের সবসময় মাথায় চলে আসবে। তাহলে একদম লিখবো এইটার বদলে আমরা কি লিখতে পারি আর dr, কি লিখতে পারি তো? আর এখানে x দেওয়া আছে, x টা কত এখানে না r cos থিটা বসিয়ে দিলাম, আর এখানে x dy মাইনাস y dx দেওয়া আছে, এটা সমান কি ধরেছিলাম r স্কয়ার। দেখতে হবে প্রথমটা হ্যাঁ, আচ্ছা আমরা দেখাচ্ছি। কি ছিল x dy মাইনাস y dx সমান কি? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে? ঠিক আছে, আর এখানে মনে রাখতে হবে ওখানে কি ছিল x dy মাইনাস y dx, আর এখানে x dy মাইনাস y dx, ওখানে প্যারামেট্রিক ফর্ম ছিল কি r cos থিটা আর sin থিটা, ওখানে r sec থিটা y r tan থিটা, এখানে কত r cos থিটা আর sin থিটা। তাহলে আমরা কোন প্যারামেট্রিক ফর্মটা ধরে নিয়েছিলাম এখানে, কোন প্যারামেট্রিক ফর্মটা ধরে নিয়েছিলাম? তাহলে কি হবে r স্কয়ার d থিটা। হ্যাঁ, এখানে লিখবো আমরা r স্কয়ার d থিটা। তাহলে কি হলো না এখান থেকে r চলে গেল, এখান থেকে dr বাই r স্কয়ার হলো,
ইজ ইকাল টু কস থিটা ডি থিটা হলো। এবার ইন্টিগ্রেশন নিয়ে নিই, তাহলে কি হয়ে গেল, ইট ইমপ্লাইজ -1/r দিস ইজ ইকাল টু সাইন থিটা প্লাস সি। কি শর্ট করে হয়ে গেল না? এবার আর আমরা যদি এপাশে মাল্টিপ্লাই করে দিই, বা আর ইজ ইকাল টু, তো আমরা জানি কি জানি, আর ইজ ইকাল টু √x² প্লাস y। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে 1/r আমরা এখানে একটা আর স্কোয়ার করতে হবে, কারণ একটু আর ইজ ইকাল টু, তো এখানে হয়ে যাবে 1/√of একটু দিতে হবে x² প্লাস y², কারণ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু নেমে x² প্লাস দিস ইজ ইকাল টু, আমরা এখানে সাইন থিটা ইজ ইকাল টু কত জানি, y/r। তাহলে y আমরা এখানে আরো দিয়ে দিচ্ছি কত না, x² প্লাস y²। এবার এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের রেজাল্ট এসে গেল। তাহলে তাহলে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এটা পেতে পারি। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ, এখানে এইটা, হ্যাঁ, ও x ইজ ইকুয়াল টু r sin থিটা, না প্যারামেট্রিক ফর্ম লিখতে পারি, কিন্তু সেটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আবার চেঞ্জ হয়ে যাবে। তো ডোন্ট ডু দিস। প্রথমে এটা x ইজ ইকুয়াল টু r cos থিটা, y ইজ ইকুয়াল টু, তাহলে সব ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যাবে আমার। সব চেঞ্জ করতে গেলে আমরা যে আগে রুলগুলো শিখতাম সেগুলো চেঞ্জ হয়ে যাবে। কি দরকার, যেটা আছে আমরা সেটাকে নিয়ে করবো, রাইট? নেক্সট, এবার অ্যাডভান্সের একটা অঙ্ক নিই, যেই অ্যাডভান্সে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আছে, হ্যাঁ, যে কোনো এক্সামে আছে, কম্পিটিটিভ এক্সামে। তাহলে এইটা কিরকম করে করব সেটা একটু দেখা যাক। প্রথমত এই লেফট হ্যান্ড সাইডটাকে একটু আমি সিম্পলিফাই করি। কি করব, আমরা এখানে লিখছি এটা x dx প্লাস y dy হোল ডিভাইডেড বাই, এটাকে লিখছি x dy মাইনাস y dx দিস ইজ ইকুয়াল টু √of, এখানে যেটা দেওয়া আছে 1 মাইনাস x² প্লাস y², এখানে দেওয়া আছে x² প্লাস y²। তাহলে আমি দুটো প্যারামেট্রিক ফর্মের কথা শিখিয়েছিলাম, একটা হলো কি না x ইজ ইকুয়াল টু r cos থিটা, y ইজ ইকুয়াল টু r sin থিটা, রাইট? আরেকটা শিখেছিলাম কি x ইজ ইকুয়াল টু r sec থিটা, y ইজ ইকুয়াল টু r tan থিটা। কিন্তু কোনটা ধরবো সেটা ডিপেন্ড করছে এর উপরে, কারণ আমাকে আর মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি 1 হয়, তাহলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি সেকেন্ডটা ধরতাম, যেহেতু ফার্স্ট আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা ফার্স্ট প্যারামেট্রিক ফর্মটা কিন্তু ধরবো। তাহলে আমাদের মনে মনে ওটা ধরে নিলাম, আমরা জানি ওটা, কারণ আমাদের অত কিছু ফর্মালিটিজের দরকার নেই, কারণ আমরা কম্পিটিটিভ পরীক্ষায় আমরা অংশগ্রহণ করছি। তাহলে মেক ইট শর্ট, হ্যাঁ, তাহলে আমরা বলেছিলাম এইটার বদলে আমরা কি লিখি, আর ডিআর, এইটার বদলে কি লিখি, আর স্কয়ার ডি থিটা। কি কত শর্টে হয়ে গেল, দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখছি কি √of 1 মাইনাস আর স্কয়ার, এইটাকে কি লিখছি হোল ডিভাইডেড বাই, এটা কি লিখবো আর স্কয়ার। এবার এখান থেকে একটা রুট মানে আরটা বেরিয়ে চলে আসবে, এর সাথে আমরা এটা আর আর কেটে গেল সব, তাহলে আমরা একদম লিখে দিচ্ছি এখানে ডি আর ডি থিটা, এখান থেকে একটা আর চলে গেল, এখান থেকে আর চলে গেল, তাহলে থেকে গেল কি শুধুমাত্র 1 মাইনাস আর স্কয়ার। তাহলে কত সিম্পল হয়ে গেল অঙ্কটা। তাহলে আমরা এখানে চলে আসছি একদম যে ডি আর হোল ডিভাইডেড বাই 1 মাইনাস আর স্কয়ার দিস ইজ ইকুয়াল টু ডি থিটা। ওকে, তাহলে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন যেই নিয়ে নিলাম, তাহলে আমরা এখানে হয়ে গেল আমাদের যে এটা সাইন ইনভার্স আর r/1 দিস ইজ ইকুয়াল টু থিটা প্লাস সি। ওকে, और r इज इक्वल टू আমরা এখানে লিখতে পারি sin অফ থিটা প্লাস সি, এটাও লিখতে পারি। এবার রিপ্লেসিং r এন্ড থিটা, ঠিক আছে। তাহলে থিটাটা আমরা কি লিখবো এখানে, আমরা তো মনে মনে ভেবেছিলাম যে x ইজ ইকুয়াল টু r cos থিটা,
y ইজ ইকাল টু আর সাইন থিটা, তাহলে আমরা ট্যান থিটাটা যদি বের করি